Class 8, welcome back to my video class once again. Today I am going to start lesson 8, The Happy Prince, written by Oscar Wilde. দেখো, অস্কার ওয়াইল্ড একজন ব্রিটিশ অথর। তার অরিজিনাল নেম বা আসল নাম হলো অস্কার ফিঙ্গেল ও ফ্লেহার্টি উইলস ওয়াইল্ড। এত বড় তার নাম, অস্কার ফিঙ্গেল ও Flaherty Wills Wilde. He was born in 1854. সংক্ষেপে যাকে আমরা অস্কার ওয়াইল্ড বলি, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1854 খ্রিস্টাব্দে। Basically, he was an Irish writer because he was born and brought up in Ireland. He was a renowned, a prolific writer. Okay. Not only he was a writer, but he was also a poet and a playwright. অর্থাৎ তিনি একজন লেখক ছিলেন, স্বনামধন্য লেখক ছিলেন। তিনি লেখার পাশাপাশি কবিতা লিখতেন এবং তিনি নাট্যকারও ছিলেন, কারণ তিনি অনেক নাটক রচনা করেছিলেন। দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট is one of the most popular play which was written by Oscar Wilde himself. He also wrote many short stories, and among them you know it very well, The Selfish Giant and The Happy Prince. The Selfish Giant মানে স্বার্থপর দৈত্যের গল্প এবং দ্য হ্যাপি প্রিন্স অর্থাৎ সুখী রাজপুত্রের গল্প, এই গল্প দুটি অস্কার ওয়াইল্ডের লেখা, পৃথিবী বিখ্যাত এই দুটি গল্প। এছাড়াও দি মডেল মিলিয়নিয়ার is also an important writings written by Oscar Wilde. The present text আমরা এটাকে ড্রামাটাইজড ফর্মে, হ্যাপি প্রিন্সের গল্পটাকে ড্রামাটাইজড ফর্মে মানে কনভারসেশন ফর্মে দেখব। অর্থাৎ হ্যাপি প্রিন্সের গল্পটাকে আমরা এখানে নাটকের আকারে, কথোপকথনের আকারে দেখব। তাহলে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই, অর্থাৎ আমরা নাটকটা শুরু করি। কি বলেছি দেখো, কার্টেন গোজ আপ, অর্থাৎ মঞ্চ নির্দেশনায় দেখানো হচ্ছে পর্দা সরে গেল। ইন এ ডিপ সেন্টার স্টেজ এ হাই অ্যান্ড লার্জ স্কোয়ার বক্স। ঠিক স্টেজের মাঝখানে কি রয়েছে, একটি বড় এবং উঁচু স্কোয়ার অর্থাৎ বর্গাকার একটি বাক্স রয়েছে, যাকে দেখতে কি হচ্ছে পেডেস্ট্রালের মতো মনে হচ্ছে। পেডেস্ট্রাল মানে হলো, দেখবে শহরের ওপরে একটা উঁচু টল কলমের মতো তৈরি করা হয়, সেই টল কলম বা সেই উঁচু স্কোয়ার একটা স্তম্ভের ওপর কোনো মূর্তি বসানো হয়। যেমন ধরো আমাদের দেশে তুমি রবীন্দ্রনাথের মূর্তি, বিদ্যাসাগরের মূর্তি, ক্ষুদিরামের মূর্তি, নেতাজি সুভাষ বোসের মূর্তি দেখতে পাও। ওকে, ঠিক তেমনি নাটকের মঞ্চ নির্দেশনায় দেখানো হচ্ছে যে স্টেজের ওপর একটি কাঠের বাক্স দিয়ে একটা পেডেস্ট্রাল তৈরি করা হয়েছে। অ্যান্ড আপন দ্য বক্স স্ট্যান্ড দ্য হ্যাপি প্রিন্স, এবং সেই বাক্সের ওপর হ্যাপি প্রিন্সকে দাঁড় করানো আছে। হি স্ট্যান্ডস স্টিফি রেজেম্বলিং এ স্ট্যাচু। হি স্ট্যান্ডস স্টিফি মানে সে আড়ষ্ট হয়ে, শক্ত হয়ে, একেবারে একটি মূর্তির মতো হয়ে দাঁড়িয়ে রয়েছে। মনে করে একটি নাটক তো, তাই একটি জলজ্যান্ত মানুষকে কি করা হয়েছে, হ্যাপি প্রিন্স সাজিয়ে তাকে সেই পেডেস্টালের ওপরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। দিস ইজ দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স। হি ইজ ওয়ারিং এ গোল্ডেন টিউনিক অ্যান্ড স্ট্যান্ড স্টিল উইথ লেগস অ্যাপার্ট। ঠিক আছে, তিনি রাজকীয় ঢঙেই গোল্ডেন টিউনিক পরে আছেন এবং তার পা দুটো একে অপরের থেকে সেপারেট হয়ে রয়েছে। হিজ হ্যান্ডস রেস্টিং অন দ্য হিল্ট অফ এ শোর্ড, তার
কোমরে কি রয়েছে, কোমর বন্ধনীর সঙ্গে তরবারিটা ঝুলছে, সেই তরবারির ওপরে তার হাত রয়েছে। whose tip rest on the pedestal shaped box. Okay, his hands resting on the hilt of his sword. তাহলে তরবারির যে স্ক্যাবার্ড অর্থাৎ তরবারির যে খাপ, সেই খাপের উপরই তার কি রয়েছে, তার একটা হাত রয়েছে। whose tip rest on the pedestal shaped box, এবং pedestal shaped বক্সের উপরে তার টিপটা রয়েছে। A large red stone is fixed on the side of the hilt, এবং সেই হিল্ট, তরবারি হিল্টের ওপরে একটি রেড স্টোন, একটি দামি কস্টলি রেড স্টোন কি লাগানো রয়েছে এবং সেটা চকচক করছে। The open eyes of the happy prince are individually covered with blue colored paper cut in the shape of the eye and lightly glued to hold them in place. অর্থাৎ দি ওপেন আইজ অফ দ্য হ্যাপি প্রিন্স, অর্থাৎ সুখী রাজপুত্রের চোখ দুটো কি খোলা, অ্যান্ড ইন্ডিভিজুয়ালি কভার্ড উইথ ব্লু কালার্ড পেপার, এবং নীল রঙের পেপার দিয়ে কি করা হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে। ইন দি শেপ অফ অ্যান আই, চোখের মতো আকৃতি করেই, অ্যান্ড লাইটলি গ্লুড টু হোল্ড দেম ইন প্লেস, এবং হালকা করে আঠা দিয়ে সে গোল করে চোখের ওপরে লাগিয়ে দেওয়া হয়েছে। দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স ফেসেস দ্য অডিয়েন্স, এবং যেহেতু নাটককে মঞ্চের বা স্টেজের সামনেই দর্শকেরা বসে আছে বা শ্রোতারা বসে আছে, ঠিক তাদের দিকে মুখ করে হ্যাপি প্রিন্স রয়েছে। A few young students holding books, bags on their shoulder come out of the left wing, cross the stage talking. A few young students, কিছু ছাত্র কি হয়েছে, হোল্ডিং বুকস, বই আর কি ধরে রয়েছে, হাতে ব্যাগ রয়েছে, তাদের কাঁধে ব্যাগ রয়েছে। দে কাম আউট অফ দ্য লেফট উইং, অর্থাৎ স্টেজের বাঁদিকে লেফট উইং থেকে বেরিয়ে আসছে। ক্রস দ্য স্টেজ টকিং, যেন মনে হচ্ছে স্টেজটা তারা অতিক্রম করছে, স্টেজটা ক্রস করছে কথা বলতে বলতে। তাহলে স্টুডেন্টরা কি কথা বলতে বলতে কি হচ্ছে, স্টেজটা কি করছে, ক্রস করছে। ওকে, সো দ্য স্টেজ ইজ লিট ইন ইয়েলো, এবং মঞ্চটাকে পুরো হলুদ রঙের দেখাচ্ছে। এবারে দেখো স্টুডেন্ট ওয়ান বলছে, স্টুডেন্ট ওয়ান সেজ, সো দিস ইজ দ্য ফেমাস স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স, এই হলো বিখ্যাত সুখী রাজপুত্রের প্রতিমূর্তি। দে পজ, তারা থেমে গেল, অ্যান্ড গ্যাদার্ড অ্যাডমায়ারিংলি অ্যারাউন্ড দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স। হ্যাপি প্রিন্সের স্ট্যাচু দেখে তারা কি হলো, চমৎকৃত হলো, দাঁড়িয়ে পড়ল, এবং হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর চারিদিকে তারা প্রশংসিত হয়ে বা প্রশংসা করতে করতে ঘিরে ধরল। স্টুডেন্টস টু সেজ, দ্বিতীয় স্টুডেন্টটি বলল, হি ইজ ভেরি ওয়েল নোন ইন দিস ল্যান্ড, অর্থাৎ এই দেশে সুখী রাজপুত্র ভীষণ পরিচিত। হ্যাপি প্রিন্স লিভড ইন দ্য ওয়ান্ডারফুল প্যালেস অফ স্যান্স আর কি সৌক্সি, অর্থাৎ সুখী রাজপুত্র বসবাস করতো বা থাকতেন কোথায়, স্যান্স সুসি বলে একটি প্যালেস বা রাজপ্রাসাদে। ওকে, সে একটি রাজপ্রাসাদে, কারণ রাজার পুত্র, রাজপ্রাসাদে থাকাটাই স্বাভাবিক। তাহলে স্যান্স সুসি বলে একটি রাজপ্রাসাদে রাজপুত্র থাকত। ডিউরিং দ্য ডে, দিনের বেলায়, হি প্লেড উইথ হিজ ফ্রেন্ডস, দিনের বেলায় সে বন্ধুদের সঙ্গে খেলতো ওই রাজপ্রাসাদের গার্ডেনের মধ্যেই। বাই নাইট, রাত্রিবেলায়, হি স্যাং অ্যান্ড লাভ, সে রাত্রিবেলায় সে গান গাইতো, হাসি ঠাট্টা করতো। হি হ্যাড নো আইডিয়া অ্যাবাউট পিপুল ইন দিস ওয়ার্ল্ড হু লিভড আউটসাইড দ্য প্যালেস, অর্থাৎ রাজপ্রাসাদের বাহিরে যে মানুষ রয়েছে, মানুষের অস্তিত্ব রয়েছে, সে বিষয়ে তার কোনো ধারণাই ছিল না, কারণ সুখী রাজপুত্র প্যালেসের বাহিরে, রাজপ্রাসাদের বাহিরে কখনো পা রাখেনি। স্টুডেন্টস ওয়ান সেজ, ইউ মিন হি নেভার ফেল্ট স্যাড, তার মানে অর্থাৎ রাজপ্রাসাদের বাহিরে সে মানুষকে দেখেনি, মানুষ কেমন মানুষ, কীভাবে জীবনযাপন করছে, তারা সুখে আছে না দুঃখে আছে,
তারা সুখে আছে না দুঃখে আছে, তাদের জীবনের কষ্ট আছে নাকি শুধু আনন্দই আছে, এসব কিছুই দেখেনি। তাহলে স্টুডেন্ট ওয়ান জিজ্ঞাসা করছে, ইউ মিন হি নেভার ফেল্ট স্যাড? তার মানে তুমি বলতে চাইছো সে কখনো দুঃখ অনুভব করেনি? স্টুডেন্টস টু বলল, নাও দ্য স্টুডেন্টস টু সেজ, নাথিং স্যাড এভার এন্টার দ্য ডোর অফ দ্য প্রিন্সেস প্যালেস। হ্যাঁ, রাজপ্রাসাদের প্রাসাদের মধ্যে কখনো দুঃখের প্রবেশই ঘটেনি। অর্থাৎ দুঃখ কি, কষ্ট কি, যন্ত্রণা কি, সরোজ অ্যান্ড সাফারিংস কি, এটা কখনো রাজপ্রাসাদের ভেতরে বন্দরমহলে প্রবেশ করতেই পারেনি। এভরিওয়ান কল্ড হিম হ্যাপি প্রিন্স। তাই সকলেই বা প্রত্যেকেই তাকে সুখী রাজপুত্র বলতো। অ্যান্ড হুইন হি ডায়েড, এবং যখন সে মারা গেল, দ্য টাউন বিল্ট দিস স্ট্যাচু অ্যান্ড নেমড ইন দ্য সেম। মারা যাওয়ার পরেই কি হলো, তার স্ট্যাচু বানিয়ে, সুখী রাজপুত্রের স্ট্যাচু বানিয়ে তাকে শহরের একটি উঁচু স্তম্ভের ওপর রাখা হলো। নাও স্টুডেন্টস থ্রি, এবারে তৃতীয় স্টুডেন্টটি বলল, দ্য হ্যাপি প্রিন্স ইজ বিল্ট উইথ গোল্ড ফ্রম হেড টু ফুট। হ্যাপি প্রিন্সকে দেখো, আপাদ মস্তক সোনা দিয়ে মোড়া, অর্থাৎ সোনা দিয়ে তৈরি, অর্থাৎ হিজ হোল বডি ফ্রম ফুট টু হেড ইজ কভার্ড বাই গোল্ড। হিজ আইজ আর টু প্রিসিয়াস স্যাফায়ার। দেখো তার চোখ দুটো কেমন জল জল করছে, মনে হচ্ছে চোখ দুটোতে দুটো স্যাফায়ার, অর্থাৎ বহু মূল্যবান দুটি রত্ন লাগানো আছে। ওকে, অ্যান্ড দেয়ার ইজ এ বিগ রেড রুবি অন হিজ শোড হিল্ড। এমনকি তার তরবারির কি হাতলের ওপরেও রয়েছে কি, একটি রেড রুবি, একটি লাল রঙের উজ্জ্বল স্টোন বা জুয়েল। স্টুডেন্ট ওয়ান গ্ল্যান্সেস আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স উইথ এভি। চমৎকৃত হয়ে প্রথম ছাত্রটি হ্যাপির সুখী রাজপুত্রের দিকে চেয়ে থাকলো। হি স্টেয়ার্ড অর হি গ্লেয়ার্ড অর হি গেজড অ্যাট দ্য ওয়ান্ডারফুল স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স। ওকে, thereafter they start talking, তারা কথাবার্তা শুরু করলো। স্টুডেন্টস টু স্পিক্স when they are close to the right wing exit। এবং স্টুডেন্টস টু স্পিক্স, দ্বিতীয় ছাত্রটি কথা বলছিল যখন তারা আস্তে আস্তে রাইট উইং, অর্থাৎ মঞ্চের ডান দিকের উইং দিয়ে কি করছিল, বেরিয়ে যাচ্ছিল। এবারে স্টুডেন্ট টু কি বলছে দেখো, ইন দিস টাউন এভরিওয়ান লাভস দ্য হ্যাপি প্রিন্স। মানে এই শহরের প্রতিটি মানুষই সুখী রাজপুত্রকে ভালোবাসে। এই বলে কি হলো, দে গো আউট, তারা বেরিয়ে গেল। এ স্যাড টায়ার্ড লুকিং ম্যান ইমিডিয়েটলি এন্টার্স। ইন দি মিন টাইম, একটি ক্লান্ত এবং পরিশ্রান্ত মানুষ কি হলো, স্টেজের ওপরে প্রবেশ করলো ডান দিকের উইন্ডস দিয়ে। হি লিমস ডাউন উইথ অ্যান আনহ্যাপি এক্সপ্রেশন। প্রচণ্ড কষ্টদায়ক একটা অনুভূতি বা এক্সপ্রেশন নিয়ে সে খোঁড়াচ্ছিল, এবং খোঁড়াতে কি হলো, স্টেজের ওপরে সে বসে পড়লো। হি স্টপস বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। এবং সুখী রাজপুত্রের স্ট্যাচুর সামনে এসেই কি করলো, থামলো। অ্যান্ড লুকস আনহ্যাপিলি ফর 3 seconds। এবং 3 সেকেন্ডের মতো সুখী রাজপুত্রের দিকে একবার চাইল। হি স্টার্ট লিম্পিং টুয়ার্ডস দ্য লেফট উইং এক্সিট। এবং আবার লেফট উইং, বাঁদিক, স্টেজের বাঁদিক বরাবর হাঁটতে শুরু করলো। এবং হি স্টার্টস মাটারিং, সেইং সামথিং টু হিমসেলফ। কিছু একটা ফিসফিস করে বলতে বলতে আবার বাঁদিকের উইং দিয়ে নেমে গেল। এমন সময় একজন কমন মানুষের প্রবেশ হচ্ছে। A common man is now taking his entry on the stage. At least there is one truly happy man in this town. এবং সেই মানুষটা মন্তব্য করতে লাগলো, অন্তত একজন সুখী মানুষ তো এই শহরে রয়েছে, তাকে দেখেও কি হয়, তৃপ্তি পাই, মন ভরে যায়। ওকে, সো at least there is one truly man in this town. That is something. The sad tired man goes out through the left wing exit. এরপর সেই বিষণ্ণ ক্লান্ত মানুষটি ডান দিক দিয়ে কি হলো, বেরিয়ে গেল।
Immediately from the left wing emerges a young mother dragging her little boy by the hand. ঠিক তৎক্ষণাৎ কি হলো, ফ্রম দ্য লেফট উইং, বাঁদিকের উইং থেকেই মঞ্চের ওপরে আবির্ভূত হলেন একটি অল্পবয়সী মা। কেমন? ড্যাগিং হার লিটল বয় বাই দ্য হ্যান্ড, হাত তার বাচ্চাকে হাত ধরে হিড়ির করে টানতে টানতে তিনি মঞ্চের ওপরে এলেন। দ্য বয় ইজ ক্রাইং, শিশুটি কাঁদছে, বাচ্চাটি কাঁদছে। মাদার ইজ ট্রাইং টু স্টপ দ্য বয় ফ্রম ক্রাইং, মা তার কান্না থামানোর চেষ্টা করছেন। দে রিচ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, এবং তারা আস্তে আস্তে মঞ্চের ওপরে এলেন এবং হ্যাপি প্রিন্সের সম্মুখীন হলেন। মাদার স্পিকস হোয়াইল ওয়াকিং, এবং মা হাঁটতে হাঁটতেই তার শিশু পুত্রটির সঙ্গে কথা বলতে শুরু করলেন। কি বলছে দেখো, ইয়োর মাদার সেজ, আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ কিপ ক্রাইং, আমি বুঝতে পারি না তুমি কাঁদছো কেন। হোয়াই কান্ট ইউ বি হ্যাপি, তুমি সুখী হতে পারো না, সবসময় কান্নাকাটি করো। অল দ্য টাইম ইউ আর লুকিং স্যাড, ইউ আর শোয়িং ইউর গ্রিভ্যান্স, ওকে, অ্যাঘাস্ট এটসেট্রা এটসেট্রা, সবসময় তুমি তোমার বিরক্তি, কষ্ট আর কি দুঃখ প্রকাশ করো। কেন, তুমি কি সুখী হতে পারো না? দ্য হ্যাপি প্রিন্স নেভার ক্রাইজ ফর ফিউ থিংস, কই দেখছো তো সুখী রাজপুত্র, সে তো কখনো কাঁদে না, তুমি কাঁদো কেন? মাদার অ্যান্ড সান গো আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট, এরপরে মা এবং তার ছেলে তারা বাঁদিক থেকে বেরিয়ে গেলেন, অর্থাৎ বাঁদিকের এক্সিট পথ দিয়ে বেরিয়ে গেলেন। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, এমন সময় মঞ্চের আলো পরিবর্তিত হলো, মঞ্চের আলো নীলাভ হয়ে গেল। দ্য টুইটারিং কলস অফ এ বার্ড ইজ হার্ড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, এবং আবহ সঙ্গীতের মধ্য দিয়ে একটি পাখির টুইটারিং, একটি পাখির কিচির মিচির বা পাখির একটি কোলাহল শোনা গেল। Swallow the bird, dressed a black tunic, cardboard wings attached to its back, entered stage from the right, joyously tipping. এমন সময়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড থেকে আবহ সঙ্গীতের মধ্য দিয়ে একটি পাখির আবির্ভাবের অনুভূতি প্রকাশ করা গেল, এবং সোয়ালো বলে একটি পাখি, কালো টিউনিক, কালো পোশাক পরিহিত, ঠিক আছে, এবং তার শরীরের সঙ্গে একটি কার্ডবোর্ড লাগানো আছে, এন্টার্স দ্য স্টেজ ফ্রম দ্য রাইট উইং থেকে সে স্টেজের উপরে এলো। কেমন করতে? জয়াসলি টিপিং, মানে আর কি, হি কেম হপিং অন দ্য স্টেজ। দ্য সোয়ালো ফ্ল্যাপস হিজ হ্যান্ডস কুইকলি টু ইন্ডিকেট ফ্লাইং, এবং সোয়ালো পাখিটি তার ডানা ঝাপটালো, টু ইন্ডিকেট দ্যাট ইট ওয়াজ ফ্লাইং, এটা নির্দেশ করতে যে সে উঠছিল। সোয়ালো রিচেস সেন্টার স্টেজ, এবং সোয়ালো পাখিটি কী হলো, টিপিং করতে করতে, হপিং করতে করতে সে মঞ্চের মাঝখানে এলো, বিফোর দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স, ঠিক হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর সামনেই। সোয়ালো সেজ, ইটস মাচ কোল্ড টুডে, ইটস মাচ কোল্ড হিয়ার, এখানে খুব ঠান্ডা। অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট, আমার সমস্ত বন্ধু উষ্ণ দেশ ইজিপ্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আই মাস্ট আই আই মাস্ট ফ্লাই, আমি অবশ্যই উড়ব। আই মাস্ট গো অ্যান্ড অ্যাটেন্ড মাই ফ্রেন্ডস, বাট টু নাইট আই উইল রেস্ট ইন দিস আননোন টাউন, কিন্তু আজ রাত্রিতে আমি অজ্ঞাত অজানা শহরটিতেই থাকব। The shelter between the feet of this golden statue looks good enough, এবং এই স্ট্যাচুর দুপায়ের মাঝখানের জায়গাটিকে আমার বেশ নিরাপদই মনে হচ্ছে। সো লেটস টেক রেস্ট ফর দ্য রেস্ট অফ দ্য নাইট হিয়ার ইন বিটুইন দ্য ফিট অফ দ্য হ্যাপি প্রিন্স। চলো তাহলে আজকে রাত্রিটা অন্তত এখানে বিশ্রাম করা যাক, এই সুখী রাজপুত্রের দুপায়ের মাঝখানে। The swallow perches on the pedestal shaped box, এরপর সোয়ালো কি হলো, উড়ে গিয়েই পেডেস্ট্রালের হ্যাপি প্রিন্সের পাড়ের মাঝখানে কি রইল, অবস্থান নিল, হোল্ডিং এ লেগ অফ দ্য স্ট্যাচু অ্যান্ড রেস্টিং হিজ হেড এগেনস্ট ইট, ঠিক আছে, অর্থাৎ স্ট্যাচুর দুটো পায়ের মাঝখানে নিয়ে নিজেকে নিল এবং
সুখী রাজপুত্রের একটি পায়ের ওপরে তার মাথাটা রাখলো। সোয়ালো জার্ক অ্যান্ড জাম্প আপ সাডেনলি আফটার 5 seconds। এবং 2-4 সেকেন্ডের মধ্যেই কি হলো, সোয়ালো আর কি হচকচিয়ে উঠলো, মানে আত্মমানিক, সে হঠাৎ করে নিজের গা ঝাড়া দিয়ে উঠলো। সোয়ালো সেজ, আই থট দিস গোল্ডেন রুম ওয়াজ গুড শেল্টার। আমি ভেবেছিলাম এই গোল্ডেন রুমটা কি যথেষ্ট নিরাপদ আশ্রয়। বাট আই এম গেটিং ওয়েট ইন দ্য রেন। কিন্তু আমি বৃষ্টিতে ভিজছি। আই এম গেটিং ওয়েট, আমি ভিজে যাচ্ছি। দ্য সোয়ালো স্টিক ইটস নেক আউট অ্যান্ড লুকস আপওয়ার্ড। সোয়ালো পাখিটি কী করলো, তখন তার ঘাড়টাকে অর্থাৎ তার গলাটাকে একটু প্রশস্ত করলো এবং সামনে কি উপরের দিকে তাকালো। অ্যান্ড হোয়াট এভার হি সিজ হি পাজল, অর্থাৎ হোয়াট এভার হি সিজ দ্যাট মেক্স হিম পাজল। এবং সে যা দেখলো তা তাকে রীতিমতো হতবাক করলো। সোয়ালো সেজ, অ্যান্ড ইয়েট দ্য স্কাই ইজ ক্লিয়ার। তবুও দেখো, তবুও তো আকাশটা পরিষ্কার। There is no cloud in the sky. The sky is absolutely cloudless. The sky is absolutely clear, bluish. So how is it raining? Or from where the rain is coming? তাহলে বৃষ্টি হচ্ছে কেন, কোথা থেকে বৃষ্টি আসছে? Swallow jumps up again as if a second drop of water had fallen. ওকে, দ্বিতীয় ফোঁটা পড়তেই সে কি হলো, পুনরায় কি করলো, লাফিয়ে উঠলো। হি নাও লুকস আপ অ্যাট দ্য স্ট্যাচু। এরপরে সে স্ট্যাচুর দিকে তাকালো। অ্যান্ড হি ইজ অ্যামেজড টু সি টিয়ার ড্রপস বিনেথ হিটস আইজ। এবং সে সুখী রাজপুত্রের দিকে তাকিয়ে সে কি হলো, তাকে যা দেখলো এবং তাকে দেখেই সে অবাক হয়ে গেল। হি ওয়াজ কমপ্লিটলি ফ্ল্যাবাকাস্টেড। সে চমৎকৃত হলো। হি ওয়াজ অ্যামেজড টু সি অ্যান্ড মোর ওভার হি ওয়াজ শকড টু সি দ্যাট টিয়ার্স ওয়াজ রোলিং ডাউন ফ্রম দ্য হ্যাপি প্রিন্স আইজ। সে দেখলো সুখী রাজপুত্রের চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। এটা তাকে রীতিমতো মর্মাহত করলো, অবাক করলো, বিস্মিত করলো। ওকে, এবারে দেখো কি বলছে, সোয়ালো কি বলছে, আই সি ইউ হ্যাভ এ গোল্ডেন হার্ট। আমি দেখছি তোমার শরীরটা সোনার। বাট দ্য স্ট্যাচু সেজ মাই ফিট আর ফিক্সড হিয়ার। আমার পা দুটো এখানেই আটকানো রয়েছে। আই কান্ট মুভ, আমি চলতে পারি না। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো লিটল সোয়ালো। এমন সময় মঞ্চটা কি হলো, অন্ধকারাচ্ছন্ন হলো। অনলি দ্য হ্যাপি প্রিন্সেস ভয়েস ইজ হার্ড। অন্ধকারাচ্ছন্ন মঞ্চটার মধ্যে শুধুমাত্র সুখী রাজপুত্রের গলা শোনা গেল। স্ট্যাচুটা কি বলছে, দের ইজ এ পুয়ার হাউস ইন এ লিটল স্ট্রিট। ওই ছোট্ট রাস্তায় একটি গরিব দুঃখী মানুষের ঘর রয়েছে। এ ওম্যান ইজ মেকিং এ ড্রেস ফর এ বিউটিফুল ইয়ং লেডি অফ দ্য প্যালেস। ওই রাজপ্রাসাদের এক সুন্দরী বালিমার্কি রমণীর জন্য তিনি একটি পোশাক তৈরি করছেন। শি ইজ এ সিমস্ট্রেস, সে একটি মেয়ে দর্জি। দ্য ওম্যান ইজ ভেরি পুয়ার, মহিলাটি খুব গরিব, অসহায়। হার সান ইজ সাফারিং ফ্রম ফিভার, তার ছেলে জ্বরে ভুগছে। সোয়ালো, টেক দ্য রুবি ফ্রম মাই শোল্ডার হিল্ট অ্যান্ড গিভ ইট টু হার। সোয়ালো, তুমি আমার তরবারির ওপর থেকে, তরবারির হাতলের ওপর থেকে ওই রেড স্যাফায়ারটা, রেড রুবিটা তুলে নিয়ে গিয়ে তাকে কি দিতে পারো? দ্য স্টেজ ইজলি টেকেন। এরপরে পুনরায় অন্ধকার কেটে গেল, স্টেজটা আবার আলোকিত হলো। অ্যান্ড দ্য লাইট বিকেম ব্লু। ক্লোজ টু দ্য রাইট উইং, ঠিক ডান দিকের উইং থেকেই বা ডান দিকের উইংয়ের নিকটবর্তী থেকে, দেয়ার স্ট্যান্ড নাও অ্যান ওপেন কটেজ মেড অফ কার্ডবোর্ড। কার্ডবোর্ড দিয়ে ডান দিকে, ঠিক স্টেজের ডান দিকে কি করা হয়েছিল, একটি কটেজ তৈরি করা হয়েছিল। দের ইজ এ ব্যাক ডোর টু দ্য কটেজ ফর এন্ট্রি ফ্রম দ্য রাইট উইং। এবং রাইট উইং থেকে সেই কটেজে প্রবেশ করার মতো একটা ব্যাক ডোর তৈরি করা হয়েছিল। এ কার্টেন হ্যাংস ইন ফ্রন্ট অফ দ্য কটেজ। এবং সেই কটেজের সামনে একটি পর্দাও কি করছিল, ঝুলছিল। সোয়ালো সেজ, বাট অল মাই ফ্রেন্ডস হ্যাভ ফ্লেড টু ইজিপ্ট। কিন্তু আমার সমস্ত বন্ধুরাই ইজিপ্টে চলে গেছে। আই ক্যানট ডিলে,
আমি বিলম্ব করতে পারবো না, আমার দেরি হয়ে যাবে, ইটস টু কোল্ড। তাছাড়াও এখানে ভীষণ ঠান্ডা, প্রবল ঠান্ডা, কনকনে ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা। ইটস বাইটিং কোল্ড হিয়ার, আই কান্ট এক্সিস্ট। ওকে, স্ট্যাচু সেজ, swallow little swallow, please stay with me for one night. swallow swallow, ও swallow, প্লিজ তুমি একটা রাত্রি আমার সঙ্গে থাকো, প্লিজ স্টে উইথ মি জাস্ট ফর এ নাইট। ওকে, দেন কি হলো দেখো, এটা হচ্ছে তোমাদের প্রথম ইউনিট। এরপরে আমি সেকেন্ড ইউনিটটাও পড়ি। সোয়ালো কি বললো, আই ফিল সরি লুকিং অ্যাট ইউ, তোমাকে দেখে আমার খুব দুঃখ হচ্ছে। আই ডোন্ট সে নো টু পিপল, আমি না মানুষকে না বলতে পারি না। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। দ্য সোয়ালো রিমুভস দ্য রুবি ফ্রম দ্য হিল্ট উইথ হিস মাউথ, এরপরে সে তার ঠোঁট দিয়ে তরবারির হাতল থেকে রুবিটা কী করলো, তুলে নিল। হি মেক্স এ মোশন অফ ফ্লাইং, তারপরে সে তার ডানা সঞ্চালন করলো, ঠিক আছে। হি গোজ আপ টু দ্য কটেজ, তারপরে সে কটেজের ওপরে উড়ে গেল। রিমুভস দ্য কার্টেন, পর্দাটা সরালো। ইনসাইড দ্য কটেজ, এবং সেই কুড়ে ঘরের মধ্যেই দ্য সোয়ালো ফাউন্ড দ্য মাদার টায়ার্ড অ্যান্ড শি হ্যাড ফলেন অ্যাসলিপ। সে কি দেখলো, যে মা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। হার সন ইজ টসিং ইন ফিভার, আর জ্বরে তার ছেলেটা কি করছে, বিছানায় শুধু গড়াগড়ি খাচ্ছে। দি সোয়ালো পুটস দ্য রুবি ডাউন নিয়ার হার হ্যান্ড, এবং কি হলো, সোয়ালো পাখিটি তখন সেই রুবিটিকে, ওই মূল্যবান জুয়েলটিকে তার হাতের সামনে আর কি রাখলো। দেন হি কামস আউট অ্যান্ড ড্রস দ্য কার্টেন, তারপরে সে বেরিয়ে এলো, পর্দাটা সরিয়ে দিল। হি ফ্ল্যাপস হিজ আর্ম, সে পুনরায় তার ডানা ঝাপটালো। অ্যান্ড রিটার্নস টু দ্য হ্যাপি প্রিন্স এগেন, এবং পুনরায় হ্যাপি প্রিন্সের কাছে ফিরে এলো। নাও সোয়ালো সেজ, ইটস এ কোল্ড নাইট, এটা হলো একটি ঠান্ডা রাত্রি, বাট স্ট্রেঞ্জ, কি অদ্ভুত, আই এম ফিলিং ওয়ার্ম, এটা তো ঠান্ডার রাত্রি, কিন্তু আমি এত উষ্ণতা অনুভব করছি কেন? Why I am feeling so warm? I am not feeling cold at all. Why? Why is it? ওকে, তখন দেখো সোয়ালো কি বলছে, তখন স্ট্যাচুটা তাকে বলছে, দ্যাটস হ্যাপেন্স বিকজ ইউ ডু সামথিং গুড টু হেল্প সামওয়ান, কারণ তুমি ভালো কাজ করেছো, তুমি কাউকে হেল্প করেছো। ওকে, যখন মানুষ কোনো একটা ভালো কাজ করে, তখন সেই কাজের জন্য সে আত্মতৃপ্তি লাভ করে। তাহলে তুমি সেই আত্মতৃপ্তি পেয়েছো বলেই তোমার কি গরম লাগছে, তুমি উষ্ণতা ফিল করছো, বিকজ ইউ ডিড এ গুড জব, ইউ হেল্পড এ পুয়ার মাদার, দ্যাটস এ গুড জব। স্ট্যাচুটা কি বললো, দ্যাট হ্যাপেন্স হোয়েন ইউ ডু সামথিং গুড টু হেল্প সামওয়ান। ওকে, ইন দি মিন টাইম দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, ঠিক এমন সময় মঞ্চের আলো হলুদ হয়ে গেল, হলদে হয়ে গেল। সোয়ালো সেজ, আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট, আজ রাত্রির মধ্যেই আমি ইজিপ্টে পৌঁছাবো। আই উইল স্টে উইথ ইউ থ্রু দ্য ডে। ওকে, আই উইল স্টে উইথ ইউ থ্রু দ্য ডে, সারাদিন আমি তোমার সঙ্গে থাকবো, কিন্তু রাত্রিবেলায় আমি রওনা দেব। স্ট্যাচু সেজ, সোয়ালো সোয়ালো লিটল সোয়ালো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান মোর নাইট, সোয়ালো প্লিজ তুমি আর একটা রাত্রি আমার সঙ্গে থাকো। সোয়ালো সেজ, বাট অল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি, কিন্তু আমার যে সমস্ত বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে, টুমোরো দে আর গোয়িং টু ফ্লাই আপ রিভার নাইল টু লাক্সার, আগামীকাল তারা নীল আর কি নদের ওপর দিয়ে উড়ে তারা লাক্সারে যাবে। I have to go, I have to attend them. Statue says, fly away in a little attic. তুমি ওই দূরের কি হয়েছে চিলেকোঠাটা দেখতে পাচ্ছ, ওই উঁচু ঘর বাড়িটির চিলেকোঠা, সেইখানে তুমি উড়ে যাও। ফার অ্যাওয়ে ইন এ লিটল অ্যাটিক, ওই দূরের একটি চিলেকোঠায়, আই সি এ ব্রাউন হেয়ার্ড ইয়ং ম্যান, আমি একটি বাদামি চুলওয়ালা যুবককে দেখতে পাই। হি ইজ আনহ্যাপি অ্যান্ড পুয়ার, সে বড্ড অসুখী, বড্ড দরিদ্র। হি ইজ রাইটিং এ প্লে ফর দ্য থিয়েটার। ওকে,
থিয়েটারের জন্য সে কী করছে, একটি নাটকের সংলাপ লিখছে। হি ইজ রাইটিং এ স্ক্রিপ্চার অফ এ প্লে। সে নাটকের একটি সংলাপ লিখছে। লিটল সোয়ালো, টেক ওয়ান অফ মাই স্যাফায়ার আইজ অ্যান্ড গিভ ইট টু হিম। তুমি আমার একটি চোখ তুলে নাও। ইউ জাস্ট টেক ওয়ান অফ মাই স্যাফায়ার মিনস হচ্ছে আমার চোখ থেকে একটি স্যাফায়ার তুলে নাও অ্যান্ড গিভ ইট টু হিম। সোয়ালো সেজ, ডিয়ার প্রিন্স, আই কান্ট ডু দ্যাট। সুখী রাজপুত্র, আমি এটা করতে পারবো না। বাট দ্য স্ট্যাচু সেজ, সোয়ালোস, লিটল সোয়ালো, ইউ মাস্ট, ইউ হ্যাভ টু ডু ইট। The swallow then takes a sapphire from one of the prince's blue eyes. এরপর সুখী রাজপুত্রের এই নীলাভ চোখ থেকে স্যাফায়ারটা তুললো অ্যান্ড মেক দ্য মোশন অফ ফ্লাইং। তারপরে তার ডানা সঞ্চালন করলো অ্যান্ড গোজ টু দ্য কাপবোর্ড কটেজ। দ্য সোয়ালো রিমুভস দ্য কার্টেন, এবং সেই কাপবোর্ড কটেজে এগিয়ে গেল, পর্দা সরালো। দ্য স্টেজ লাইটস নাও চেঞ্জেস টু ব্লু। এবার মঞ্চের আলো নীল হয়ে গেল। দ্য প্লে রাইট ইজ রিভিল, এবং দেখা গেল সত্যি তো চেয়ারের ওপরে বসে রয়েছে একটি যুবক নাট্যকার। হি সিটস হোল্ডিং হিজ হেড ইন হিজ হ্যান্ড। সে কী করেছে, মাথায় হাত দিয়ে মাথাটাকে ধরে আছে। ওকে, দের ইজ এ পেন অ্যান্ড পেপার বাই হিজ সাইড। তার সামনেই কাগজ এবং কলম পড়ে রয়েছে। ওকে, দের ইজ পেন অ্যান্ড পেপার অন হিজ সাইড। দ্য সোয়ালো কোয়াইটলি লিভস দ্য স্যাফায়ার বিসাইড দ্য ইয়ং প্লেরাইট। সেই নাট্যকারের সামনেই সে কী করলো, স্যাফায়ারটাকে নামিয়ে দিল। দ্য ইয়ং প্লেরাইট ডিসকভার দ্য রিচ স্টোন সুন আফটার দ্য সোয়ালো লিভস, হি ইজ ওভারজয়েড। এবং সোয়ালো চলে আসার পরেই সেই যুবক নাট্যকার সেই মূল্যবান জুয়েল বা রত্নটিকে টেবিলের উপরে আবিষ্কার করলো। কেমন? তারপর নেক্সট দেখো, এবারে প্লে রাইট কী বলছে, সামওয়ান লাইকস মাই ওয়ার্ক এ লট। প্লে রাইট নাট্যকারটি বলল, তাহলে মানুষ বা সামওয়ান কেউ আমার কাজকে খুব পছন্দ করে। নাও আই ক্যান ফিনিশ মাই প্লে। এবারে আমি আমার সংলাপ শেষ করতে পারবো। দ্য সোয়ালো রিটার্নস টু দ্য হ্যাপি প্রিন্স। এবার সুখী রাজপুত্র পুনরায় হ্যাপি প্রিন্সের কাছে ফিরে এলো। হি ইজ রেস্টিং অন দ্য পেডেস্ট্রাল শেপড বক্স। পুনরায় সেই স্তম্ভের ওপরে সে কি হলো, বসলো। অন হুইচ স্ট্যান্ড হ্যাপি প্রিন্স, যার উপরে হ্যাপি প্রিন্স দাঁড়িয়ে রয়েছে। দ্য কটেজ কার্টেন হ্যাজ বিন পুলড আপ দ্য ইয়ং প্লেরাইট উইদাউট বিং ভিজিবল টু দ্য অডিয়েন্স। ওকে, দ্য কটেজ কার্টেন হ্যাজ বিন পুলড by the young playwright without being visible to the audience. He left through the cottage back door and the right wing exit. এরপরে সেই যুবক নাট্যকারটা কী করলো, আস্তে আস্তে সেই কটেজ থেকে বেরিয়ে রাইট উইংয়ে বেরিয়ে গেল। সোয়ালো কী বলছে, আই অ্যাম হিয়ার টু সে গুড বাই। আমি বিদায় জানাতে এসেছি। আই হ্যাভ কাম টু ইউ টু বিড গুড বাই বিকজ আই হ্যাভ টু গো টু ইজিপ্ট টু অ্যাটেন্ড মাই ফ্রেন্ডস। ওকে, it's too cold here. I have to migrate to a warm country for my sustenance, to save my life. So the stage, statue-টা তখন কি বললো, the stage once again turns into YOLO. I see a poor little girl in the town square. এবারে স্ট্যাচুটি বললো, আমি একটি দুঃখী বালিকাকে দেখতে পাচ্ছি ওই টাউন স্কোয়ারে। শি হ্যাজ নো শুজ, তার পায়ে জুতো নেই, সে খালি পায়ে হাঁটছে। লিটল সোয়ালো, প্লিজ গিভ হার দ্য স্যাফায়ার রিমেনিং ইন মাই আদার আই। আমার অপর যে চোখে যে স্যাফায়ারটি রয়েছে, প্লিজ সেটা তুমি তুলে নাও অ্যান্ড গিভ ইট টু দ্যাট পুয়ার গার্ল, এবং সেই হতভাগিনী মেয়েটিকে সেটা দাও। সোয়ালো সেজ, ইম্পসিবল, আই ক্যানট মেক ইউ ব্লাইন্ড। অসম্ভব, আমি তোমাকে অন্ধ হতে দেব না, আমি তোমাকে কিছুতেই অন্ধ হতে দেব না। আই কান্ট ডু ইট। দেখো তারপরে কি হচ্ছে, তখন স্ট্যাচুটা বলছে, প্লিজ হেল্প মি, প্লিজ আমাকে একটু সাহায্য করো লিটল সোয়ালো। দ্য সোয়ালো দেন প্লাকস দ্য আদার স্যাফায়ার ফ্রম দ্য প্রিন্সেস আই। এরপর রাজপুত্রের অপর চোখ থেকে সেই স্যাফায়ারটাকে তুললো। হি গোজ টু দ্য কাপবোর্ড কটেজ, সে পুনরায় সেই কাপবোর্ড কটেজে গেল। হি রিমুভস দ্য কার্টেন, পর্দাটা সরালো। এ লিটল গার্ল ইজ ডিসকভার্ড উইপিং ইনসাইড, ভেতরে সে একটি বালিকাকে ক্রন্দনরত অবস্থায় আবিষ্কার করলো।
The swallow flap its wings and goes in. সোয়ালো পাখিটি তার ডানা ঝাপটালো, ভেতরে প্রবেশ করলো। হি ড্রপস দ্য স্যাফায়ার ইনটু দ্য গার্লস হ্যান্ড, এবং সেই স্যাফায়ারটিকে কি হলো, মেয়েটির হাতের কাছে নামিয়ে দিল বা ফেলে দিল। গার্ল সেজ, বলছে, দ্যাটস সো নাইস। শি লুকড আপ অ্যামেজড, চমৎকৃত হয়ে মেয়েটি সেই স্যাফায়ারের দিকে তাকিয়ে রইল। দ্য সোয়ালো ফ্লাইজ আউট, ছোট্ট পাখিটি উড়ে গেল। হি পুলস দ্য কার্টেন ব্যাক, পুনরায় পর্দাটাকে কি করলো, নামিয়ে দিল। ফ্লাইজ টু দ্য হ্যাপি প্রিন্স, সুখী রাজপুত্রের কাছে গেল। দ্য স্টেজ লাইট নাও চেঞ্জেস ইন্টু ব্লু, এবারে পুনরায় মঞ্চের আলো নীলাভ হয়ে গেল। সোয়ালো কি বলল, ইউ আর ব্লাইন্ড নাও, এখন তুমি অন্ধ। সো আই মাস্ট স্টে উইথ ইউ, তাই আমাকে তোমার সঙ্গেই থাকতে হবে। বাট ইটস টু কোল্ড হিয়ার, কিন্তু এখানে যে বড্ড ঠান্ডা। স্ট্যাচুটা বলল, নো লিটল সোয়ালো, ইউ মাস্ট ফ্লাই অ্যাওয়ে টু ইজিপ্ট অ্যান্ড দ্য সান। না না সোয়ালো, তোমাকে ইজিপ্টে যেতেই হবে, তোমাকে উষ্ণ দেশে যেতেই হবে, তোমাকে নিজেকে বাঁচাতে হবে। সোয়ালো সেজ, আই এম স্টেইং উইথ ইউ। নো, আমি আপনার সঙ্গে বা তোমার সঙ্গেই থাকবো। দ্য স্ট্যাচু সেজ, লিটল সোয়ালো, ইফ ইউ স্টে ফ্লাই ওভার দিস ল্যান্ড, যদি তুমি থাকো আমার সঙ্গে তাহলে এই ল্যান্ডের ওপর দিয়ে উড়ে যাও। টেল মি হোয়াট ইউ সি, এবং তুমি কি দেখতে পাচ্ছ সেটা আমাকে জানাও। কি হলো, দ্য স্টেজ গোজ ডার্ক, এবারে মঞ্চটা অন্ধকার হয়ে গেল। এ ব্লু স্পটলাইট ট্র্যাক দ্য সোয়ালো, একটি ব্লু নীলাভ আলো সোয়ালোর গায়ের উপরে এসে পড়লো। হি ইজ মেকিং এ ফ্লাইং মোশন ফ্ল্যাপিং হিজ আর্মস, এবং পাখিটি ডানা ঝাপটানোর ভঙ্গিমা নিল। হি রানস অ্যারাউন্ড দ্য স্টেজ ইন এ সার্কেল, গোটা মঞ্চটাকে সে একবার গোল গোল করে ঘুরলো। মনে অর্থাৎ বোঝানোতে চাইছে যে সে যেন গোটা আর কি শহরটাকে পরিক্রমা করলো। দ্য স্টেজ গোজ ডার্ক এগেন, পুনরায় মঞ্চটা আবার অন্ধকার হয়ে গেল। স্টেজ ডার্ক ফর ফিউ সেকেন্ড, কয়েক সেকেন্ডের মতো অন্ধকার হয়ে গেল। দ্য রেড স্পটলাইট ফলস অন এ ব্রাঞ্চ অফ বেগার্স ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ, এবং মঞ্চের সামনে বেশ কিছু ভিখারিদেরকে লক্ষ্য করা গেল। তাদের গায়ে ছিল ছেঁড়া তাপ্তি দেওয়া পোশাক। দে লুক হাংরি, তাদেরকে ক্ষুধার্ত দেখাচ্ছিল, অসহায় দেখাচ্ছিল, দুস্থ দেখাচ্ছিল। দে আর লুকিং অ্যাবসলিউটলি মিজারেবল, ওকে, দে আর লুকড ফুল অফ সরোজ অ্যান্ড সাফারিংস। রানিং দ্য সোয়ালো ক্রসেস দ্য স্টেজ, সোয়ালো স্টেজ ক্রস করলো বিফোর দেম ফ্ল্যাপিং হিজ আর্মস, রাইট উইং টু লেফট উইং। স্টেজ ডার্কেন এগেন, সে লেফট উইং থেকে রাইট উইংয়ে গেল, পুনরায় মঞ্চটা কি হলো, অন্ধকার হয়ে গেল। ব্লু স্টেজ লাইট কামস অন ইমিডিয়েটলি, তারপরেই পুনরায় মঞ্চ নীলাভ হয়ে গেল। দ্য সোয়ালো ফেসেস দ্য হ্যাপি প্রিন্স ফ্রম দ্য লেফট, বাদিক থেকে সোয়ালো পাখিটি পুনরায় হ্যাপি প্রিন্সকে অ্যাপ্রোচ করলো। সোয়ালো কি বললো, আই স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল, আমি অনেক অসুখী অভুক্ত জনমানুষকে দেখতে পেলাম। স্ট্যাচু কি বললো, টেক অল দ্য গোল্ড ফ্রম মাই বডি, এবার তুমি আমার শরীর থেকে সমস্ত সোনার পাতগুলোকে খুলে নাও। অ্যান্ড গিভ ইট টু দ্য পুয়ার পিপল, এবং সেই হতদরিদ্র মানুষদের এগুলো দাও। দ্য সোয়ালো মেক্স এ প্লাকিং মোশন, পুনরায় সোয়ালো পাখিটি তার ডানা ঝাপটানোর অনুভূতি দেখালো। উইথ ইটস মাউথ অন দ্য হ্যাপি প্রিন্সেস গোল্ডেন টিউনিক, এবং সে তার ঠোঁট লাগালো গোল্ডেন আর কি টিউনিকের ওপর। দ্য স্টেজ ওয়ান্স এগেন ডার্কেন, আবার মঞ্চটা কালো হয়ে গেল। দ্য সেম বেগার্স হু অ্যাপিয়ার প্রিভিয়াসলি, যাদেরকে যে ভিখারিদের আগে দেখা গিয়েছিল তাদেরকে পুনরায় দেখা গেল, ওকে। আর সিন এগেন ক্লাস্টার্ড অন স্টেজ, অর্থাৎ দলবদ্ধ হয়ে তাদেরকে মঞ্চের ওপর দেখা গেল। দে আর ওয়ারিং গোল্ড ক্লথস, এবারে দেখা গেল তারা সোনার অর্থাৎ চকচকে কাপড় পরে আছে, আর পরনে তাদের ছেঁড়া ছোটা তাপ্তি দেওয়া কাপড় নেই। দে লুক বেটার, তাদের চেহারা দেখতেও ভালো মনে হচ্ছে যেন তারা খাবার খেতে পেয়েছে। অ্যান্ড দে আর লাফিং আর এনজয়িং অ্যামং দেমসেলভস। A single red spotlight hold them on the dark stage. The stage darkened briefly. Blue light comes on. The swallow is discovered sitting on the pedestal-shaped box, leaning against the happy prince's feet. এরপরে সোয়ালো পাখিটিকে পুনরায় পেডেস্টালের উপরে বসে থাকতে দেখা গেল।
লিনিং এগেনস্ট দ্য হ্যাপি প্রিন্স ফিট, হ্যাপি প্রিন্সের পায়ের দিকে ঝুঁকে, হি ইজ লুকিং আনওয়েল অ্যান্ড ড্রুপিং, তার শরীরটা খারাপ, তাকে মনে হচ্ছিল, দ্য বার্ড ইজ ফিলিং আনওয়েল অ্যান্ড হি ওয়াজ ড্রুপিং, এবং সে ঝিমুচ্ছিল। দ্য হ্যাপি প্রিন্স হ্যাড গিভেন অ্যাওয়ে অল দ্য গোল্ড অন হিজ বডি, এবারে সুখী রাজপুত্র তার শরীরের সমস্ত সোনার পাতগুলো দান করে দিয়েছে। অ্যান্ড সো হি ইজ ওয়ারিং এ গ্রেট টিউনিক, এবারে তার শরীরের পোশাকের পরিবর্তন হয়েছে। সোয়ালো কি বলছে, গুড বাই মাই প্রিন্স, স্ট্যাচু বলছে আহ গুড, ইউ আর গোয়িং টু ইজিপ্ট, খুব গুড, ভালো, তুমি ইজিপ্টে যাচ্ছ, আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট, অর্থাৎ আই এম হ্যাপি দ্যাট ইউ আর গোয়িং টু ইজিপ্ট অ্যান্ড টু be accompanied to give the company of your friends. Okay, I am really very happy. Swallow says, I am not going to Egypt, আমি ইজিপ্টে যাচ্ছি না, I am going to the house of the brother of sleep, আমি মৃত্যুর দেশে যাচ্ছি, I am going to die, আমি মারা যাচ্ছি, অর্থাৎ আমি আর বাঁচব না, আমি মৃত্যুর দেশে রওনা দিচ্ছি। দ্য কোল্ড হ্যাজ গট মি, ঠান্ডা আবহাওয়া আমাকে কেড়ে নিয়ে এলো, আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিল। সো আই অ্যাম ডাইং। ওকে, সো আই অ্যাম ডাইং। দেখো নেক্সট কি বলছে এবারে, দ্য সোয়ালো ফলস ডাউন, এবারে এই বলে সোয়ালো কি হলো, মুখ থুবড়ে পড়ে গেল পেডেস্টালের বক্সের ওপরে, হিট স্পেসেস এক্সপ্রেসিং সরো, তার মুখ দিয়ে দুঃখ অনুভূতি বেরিয়ে এলো, লাইস ক্রাম্পল বিটুইন দ্য টু লেগস অফ দ্য হ্যাপি প্রিন্স, এবং জড়সড় হয়ে গুটি হয়ে সুখী রাজপুত্রের পায়ের মাঝখানে পড়ে গেল। এ স্যাড মিউজিক ইজ প্লেড, একটি করুণ সঙ্গীত, আবহ সঙ্গীত বেজে উঠল। এ স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, মঞ্চের আলো পুনরায় হলুদ হয়ে গেল। 4 পিপল এন্টার্ড ফ্রম দ্য রাইট উইং, ডান দিক থেকে 4 জন মানুষের আবির্ভাব ঘটল। লেড বাই অ্যান ইম্পর্টেন্ট লুকিং ম্যান, এবং তাদের সঙ্গে ছিল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যার পরনে ছিল রেড কোট অ্যান্ড ট্রাউজার্স, লাল রঙের কোট এবং ট্রাউজার্স। হি ইজ দ্য মেয়র অফ দ্য টাউন, তিনি শহরের মেয়র। And he is accompanied by 2 councillors. They talk as they approach the statue. Okay, mayor says, a dead bird at the feet of the statue of the happy prince, সুখী রাজপুত্রের পায়ের তলায় একটি মৃত পাখি, দ্যাটস ভেরি ব্যাড, খুব খারাপ, এটা ভালো নয় তো। উই মাস্ট মেক এ নিউ ল, আমাদের একটি নতুন আইন তৈরি করতে হবে, এই শহরে আমাদের নতুন একটি আইন তৈরি করতে হবে। নো ব্যাড ক্যান ডাই ইন দ্য টাউন স্কোয়ার অর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স, অর্থাৎ টাউন স্কোয়ারে বা হ্যাপি প্রিন্সের কাছে কোনো পাখি মরতে পারবে না। ওয়ান অফ দ্য টাউন কাউন্সিলার্স রোড দিস ডাউন ইন এ নোটবুক, একটি নোটবুকে বা ডায়েরিতে টাউন কাউন্সিলার্স এই কথাটা লিখে নিল, নোট করলো। দ্য আদার লুকড অ্যাট দ্য ডেড বার্ড, অন্য কাউন্সিলার ও কী হলো, তাকিয়ে রইল একটু বিরক্তি নিয়ে, হ্যাঁ আর কি, সেই পাখিটির দিকে। দ্য কোম্পানি লুকড আপ অ্যাট দ্য স্ট্যাচু, এরপরে তারা স্ট্যাচুটার দিকে তাকালো। মেয়র বলল, ও ডিয়ার, হোয়াট অ্যান আংলি থিং আওয়ার প্রিন্স দিস ডেজ, এ কি আমাদের সুখী রাজপুত্রের এইরকম দুর্দশা কেন? টাউন কাউন্সিলর 1 বলছে, হোয়ার ইজ দ্য রুবি ইন হিজ শোর্ট, তার তরবারির রুবিটা গেল কোথায়? টাউন কাউন্সিলর 2 বলল, হোয়ার আর দ্য স্যাফায়ার্স ইন হিজ আইজ, ই কি তার চোখের রত্ন স্যাফায়ার দুটো গেল কোথায়? টাউন কাউন্সিলর 3 বলছে, হোয়ার অল ইজ গোল্ড, তার সমস্ত শরীরের সোনার পাতগুলো গেল কোথায়? মেয়র সেজ, হি ইজ নো বেটার দ্যান এ বেগার, সে এখন ভিখারি ছাড়া আর কিছু নয়, তাকে দেখে ভিখারির মতোই মনে হচ্ছে। আই ফাইন্ড হিম ভেরি আগলি, তাকে আমার বড্ড কুৎসিত দেখা লাগছে। 3 টাউন কাউন্সিলার্স সবাই এক সমবেতভাবে বলে উঠল, ইয়েস 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 ইয়েস, দে আর লুকিং ভেরি আগলি। মেয়র সেজ, টেক দ্য স্ট্যাচু অ্যাওয়ে, যাও মূর্তিটাকে সরিয়ে নিয়ে যাও। ইটস বিউটিফুল, আর কি ইট ইজ নট বিউটিফুল এনিমোর, আর এটার সৌন্দর্য নেই। ফ্রম দ্য রাইট উইং কামস আউট 2 পিপল ক্যারিং এ স্ট্রেচার, একটা স্ট্রেচার নিয়ে 2 জন মানুষ এড়িয়ে এলো। দে কাম অ্যান্ড স্টপ বিফোর দ্য হ্যাপি প্রিন্স, তারা সুখী রাজপুত্রের স্ট্যাচুর কাছে দাঁড়ালো। মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলার্স আর লুকিং আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স, এবং মেয়র এবং তার কাউন্সিলররা তার দিকে তাকিয়ে রইল। দ্য স্ট্রেচার বিয়ারার্স ব্রিং ডাউন দ্য স্ট্যাচু,
যে স্ট্রেচারটাকে নিয়ে এলো সে কী করলো, স্ট্যাচুটাকে ভেঙে ফেললো অ্যান্ড পুল হিম অন দ্য স্ট্রেচার, এবং স্ট্রেচারের উপরে শুয়ে দিল। মেয়র অ্যান্ড দ্য কোম্পানি লুক অন উইথ গ্রেট ইন্টারেস্ট। মেয়র এবং অন্যান্য পারিষদেরা কী করলো, আগ্রহী হয়ে তাকিয়ে থাকলো। দ্য স্ট্রেচার বিয়ারার টেক দ্য গ্রে হ্যাপি প্রিন্স অ্যাওয়ে, এবং সেই ভিখারির দশায়, দ্যাট মিন্স নেকেড হ্যাপি প্রিন্সকে নিয়ে কী হলো, চলে গেল। মেয়র বলল, টেক ইট টু দ্য ফার্নেস টু মেল্ট, যাও এটাকে ফার্নেসে নিয়ে যাও, এটাকে গলাতে হবে এখন। উই উইল হ্যাভ এ নিউ স্ট্যাচু, এবার আমাদের নতুন স্ট্যাচু তৈরি করতে হবে। দ্য থ্রি কাউন্সিলার্স বলুন, ইয়েস স্যার, এ নিউ স্ট্যাচু উইল হ্যাভ টু বি পুট হিয়ার। মেয়র সেজ, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, আমি চাই আমার মূর্তি তৈরি করা হোক। থ্রি কাউন্সিলার্স কী করে তাকে সাপোর্ট করলো, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি। মেয়র সেজ, নো নো, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি। ঠিক আছে, ওরা কাউন্সিলররা বললো, না না স্যার আমার স্ট্যাচু, কিন্তু মেয়র বললো, না না আমার স্ট্যাচু। নাও দ্য থ্রি কাউন্সিলর সেজ, নো নো নো, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি। দ্য লাইট ডিম অন স্টেজ, এরপরে মঞ্চের আলো কেমন যেন আবছা হয়ে গেল, দ্য স্টেজ পুনরায় অন্ধকার হয়ে গেল। The yellow spotlight falls on the person in white ground standing upon the pedestal shaped box. He faces the audience. He is an angel. এরপর একটা দেবদূতকে দেখা গেল, কেমন, এবং there are wings attached to the body, to his back, a silver crown on his head. He is an angel, সে হচ্ছে একজন দেবদূত। There are wings attached to his back, তার পিছনে দুটো ডানা রয়েছে। সিলভার ক্রাউন অন হিজ হেড, এবং তার হাতে একটি সিলভার ক্রাউন আছে। অ্যাঞ্জেল সেজ, ফর এভার উইল দ্য সোয়ালো নাও সিং ইন মাই গার্ডেন অ্যান্ড দ্য হ্যাপি প্রিন্স লিভ ইন মাই সিটি অফ গোল্ড ফর এভার। ওকে, অর্থাৎ দেবদূত বলল, এবার থেকে সোয়ালো পাখিটি তুমি আমার গার্ডেন অর্থাৎ স্বর্গ উদ্যানে গান গাইবে, আর হ্যাপি প্রিন্স সে আমার স্বর্গে কী করবে, অবস্থান করবে। এ লাইট মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, আবহ সঙ্গীতে কী হলো, একটি হালকা সঙ্গীত বেজে উঠল। আস্তে আস্তে স্টেজের আলো নিভে গেল এবং পর্দা নেমে এলো, নাটক পরিসমাপ্তি ঘটল। কেমন, এই হচ্ছে নাটকের বিষয়টা। তোমরা ভিডিওটা অনেক লম্বা হলো, কিন্তু তোমরা গল্পটা আমি তোমাদের পড়ে শোনালাম, তোমরা ভালো করে ভিডিওটা শুনবে এবং পরের পার্টে এসে আমি কি করব, তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেখাবো। কেমন, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ।